হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, কি অবস্থা, কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন মিক্স ভিডিও চ্যানেল আর আমার নাম হলো কামিল আহমদ। বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য সবচেয়ে বেস্ট একটি নোভা কাস্টমাইজ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের এই কাস্টমাইজ দিয়ে আমি আপনাদেরকে 3টি ভিজিটি অ্যাপ্লাই করে দেখাবো। খুবই ইমেজিং একটি অসম কাস্টমাইজ আজকে আপনাদের জন্য নিয়ে আসছি। একদম ইউনিক বলতে পারেন, খুবই অসম আমরা 3টি ভিজিট ওয়ান বাই ওয়ান আমরা এগুলা অ্যাপ্লাই করব আমাদের হোম স্ক্রিনের জন্য। ফ্রেন্ড, যদি এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট করতেছি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন। এতে হবে কি, যখনই আমরা এরকম অসম নোভা সেট আপ কাস্টমাইজ ভিডিও নিয়ে হাজির হব, সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলেন কাস্টমাইজ শুরু করা যাক। ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস, আবারও বলতেছি আমার নাম হলো কামিল আহমদ। দেখেন ফ্রেন্ড, প্রতিটি ভিডিওতে আমি আপনাদেরকে এই মেসেজটি দিয়ে দেই, যদি এই ধরনের কাস্টমাইজ করতে চান তাহলে আপনার কাছে 2টি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। একটি হলো নোভা লঞ্চার। যদি আপনার কাছে নোভা লঞ্চারটি না থাকে তাহলে উপরের আই বটনে দেখেন একটি লিঙ্ক আসতেছে, ওই ভিডিওটি দেখলে আপনারা নোভা লঞ্চার সম্পর্কে এভরিথিং জানতে পারবেন এবং বুঝতেও পারবেন। তারপরে আরও একটি অ্যাপ্লিকেশন রয়েছে পেইড ভার্সনের। যদি আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করেন তাহলে আপনাকে বাই করতে হবে, আর যদি ফ্রিতে ডাউনলোড করতে চান তাও উপরের আই বাটনে দেখেন আরেকটি লিঙ্ক আসতেছে, ওই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন এই পেইড ভার্সনের অ্যাপ্লিকেশনটি কীভাবে ফ্রিতে ডাউনলোড করবেন এবং লাইফ টাইমের জন্য ইউজ করতে পারবেন। যদি দুটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেন তাহলে ফার্স্ট অফ অল আপনাকে যা করতে হবে, নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। যখন নোভা লঞ্চারটি ওপেন করবেন এটার হোম স্ক্রিনটি এইরকমই দেখাবে। তারপরে স্ক্রল করে একদম নিচে চলে আসবেন, আসার পরে এখানে টিক মার্কে ট্যাপ করে দেবেন, সাথে সাথে আপনার নোভা লঞ্চারটি মিনিমাইজ হয়ে যাবে। তারপরে আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর হোম স্ক্রিনে এরকম কিছু অ্যাপ্লিকেশন দেখতে পারবেন, এরকম লং প্রেস করে রাখুন, তারপরে রিমুভে ট্যাপ করে দিন। ওয়ান বাই ওয়ান সবগুলি অ্যাপ্লিকেশন আপনাদেরকে হোম স্ক্রিন থেকে রিমুভ করে দিতে হবে, যেভাবে আমি রিমুভ করে দিতেছি। রিমুভ কমপ্লিট হয়ে যাওয়ার পর আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন, আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন সিলেক্ট ডিফল্ট লঞ্চার, এখানে ট্যাপ করুন। তারপরে নোভা লঞ্চারটিকে ডিফল্ট সিলেক্ট করে দিন। সিলেক্ট করে দেওয়ার পর আবারও আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। এখন বন্ধুরা, আপনাদেরকে যা করতে হবে, ভিডিওর ডিসক্রিপশনে একটি জিপ ফাইল রয়েছে, সেই জিপ ফাইলটি ডাউনলোড করতে হবে এবং আনজিপ করতে হবে। আমি অলরেডি জিপ ফাইলটি ডাউনলোড করে রেখেছি, কিভাবে আনজিপ করবেন সেইটাই দেখাতে যাচ্ছি। তো আজকের জিপ ফাইলটি আনজিপ করার জন্য এখানে থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন আমি ইউজ করতে যাচ্ছি। এই অ্যাপ্লিকেশন মারফতে যে কোনো জিপ ফাইল খুবই সহজভাবে আনজিপ হয়ে যায়। আপনারা চাইলে অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে পারেন, ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। তো আমি এই অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। যখনই আপনি অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডার এখানে শো করবে। যখনই আপনি জিপ ফাইলটি ডাউনলোড করবেন আপনার জিপ ফাইলটি ডাউনলোড ফোল্ডারের মধ্যে সেভ হয়ে যাবে। তো আপনাকে এই ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এখানেই আপনি আপনার জিপ ফাইলটি খুঁজে পেয়ে যাবেন। যে ফার্স্ট অফ অল আমার জিপ ফাইলটি এখানেই ছিল, আমি এখান থেকে মুভ করে এখানে এপিকে ফাইল নামের একটি ফোল্ডার আমি ক্রিয়েট করেছি। আমার জিপ ফাইলটি এই ফোল্ডারটির মধ্যে রয়েছে, আমি এই ফোল্ডারটি ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর আপনারা এখানে একটি জিপ ফাইল দেখতে পারবেন, ক্লক নোভা সেটআপ বলে। এটি একটি জিপ ফাইল, এটাকে আনজিপ করার জন্য হালকা এটার উপর ট্যাপ করুন। যখনই এটা গ্রিন কালার হয়ে যাবে তারপরে আবারও ট্যাপ করে দিন। তারপরে এখানে একটি অপশন দেখতে পারবেন এক্সট্রাক্ট হিয়ার, এখানে ট্যাপ করুন। সাথে সাথে বন্ধুরা আপনাদেরকে একটি পাসওয়ার্ডের রিকোয়েস্ট করবে। বন্ধুরা, যদি আপনারা কন্টিনিউ ভিডিওটি উইদাউট স্কিপ করে দেখেন তাহলে আপনারা ভিডিওর স্ক্রিনে পাসওয়ার্ডটি পেয়ে যাবেন। প্রতিটি ভিডিওতে ডিফারেন্ট পাসওয়ার্ড থাকার কারণে আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর স্ক্রিনে পাসওয়ার্ডটি দিয়ে দিই। তো যেহেতু আমি পাসওয়ার্ডটি কপি করে রেখেছি, আমি পাসওয়ার্ডটি এখানে পেস্ট করে দেব, তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেব। সাথে সাথে আপনারা দেখতে পারবেন আমাদের জিপ ফাইলটি আনজিপ হয়েছে সাকসেসফুলি, এবং এখানে নতুন আরেকটি ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে ক্লক নোভা সেটআপ বলে। তো আপনাকে এই ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর ফার্স্ট অফ অল ফ্রেন্ডস আপনাকে যা করতে হবে, ওয়ালপেপারটি সেট করতে হবে।
ওয়ালপেপারটি সেট করার জন্য এখানে ওয়ালপেপার উপর ট্যাপ করুন, তারপরে এখানে ওপেনে ট্যাপ করে দিন, তারপরে এখানে থ্রি ডটে ট্যাপ করুন, তারপরে সেট আস ওয়ালপেপার এখানে ট্যাপ করে দিন, তারপরে হোম অ্যান্ড লক স্ক্রিনে ট্যাপ করে দিন। যখনই ট্যাপ করবেন এখানে আরও একটি অপশন শো করবে, তো আপনাদেরকে এখানে ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করে দেওয়ার পর যখনই আপনারা ব্যাগে যাবেন আপনারা দেখতে পারবেন ইমেজিং একটি ওয়ালপেপার আপনার হোম স্ক্রিনে সেট হয়ে গেছে। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে আবারও নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন, আসার পরে এখানে একটি অপশন দেখতে পাবেন ব্যাকআপ অ্যান্ড রিস্টোর, এখানে ট্যাপ করুন। তারপরে এখানে আরও একটি অপশন দেখতে পারবেন রিস্টোর ব্যাকআপ, তো এখানে ট্যাপ করে দিন। সাথে সাথে আপনারা এরকম একটি অপশনে চলে আসবেন। এখন আপনাকে সেখানে যেতে হবে যেখানে আপনার জিপ ফাইলটি আনজিপ করে রেখেছেন। এর জন্য এখানে থ্রি লাইনে ট্যাপ করুন, তারপরে হালকা একটু উপরে সোয়াইপ আপ করুন। আপনারা জিপ ফাইলটি আনজিপ করেছিলেন যে অ্যাপ্লিকেশন মারফতে, সেই অ্যাপ্লিকেশনটি এখানে দেখতে পারবেন। তো আপনাকে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আবারও আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডার এখানে শো করবে। আপনার জিপ ফাইলটি যে ফোল্ডারটির মধ্যে রেখেছেন আপনাকে সেই ফোল্ডারটি ওপেন করতে হবে। আমি যেহেতু এপিকে ফাইলের মধ্যে রেখেছি আমি এই ফোল্ডারটি ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর আমাদের জিপ ফাইলটি আনজিপ হওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল সেই ফোল্ডারটি আবারও আপনাকে ওপেন করে দিতে হবে। ওপেন করে নেওয়ার পর এখানে একটি আপনারা ফাইলের নাম দেখতে পারবেন নোভা ব্যাকআপ বলে, এই ফাইলটির উপর ট্যাপ করুন। সাথে সাথে এরকম একটি উইন্ডো চলে আসবে, তো আপনাকে এখানে ওকেতে ট্যাপ করে দিতে হবে। যখনই ওকেতে ট্যাপ করবেন আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। এই ইমেজিং আইকন প্যাকটি আপনারা এখানে দেখতে পারবেন। এই আইকন প্যাকের লিঙ্কটিও ভিডিওর ডিসক্রিপশনে রয়েছে, চাইলে আপনারা এই আইকন প্যাকটি ডাউনলোড করে নিতে পারেন। এখন বন্ধুরা আমরা ওয়ান বাই ওয়ান এখানে 3টি ভিজিট অ্যাপ্লাই করব। এর জন্য ফার্স্টের উপরের ভিজিটের উপর ট্যাপ করুন। যদি আপনার হচ্ছে KWGT অ্যাপ্লিকেশনটি দেখে থাকে তাহলে সাথে সাথে ওপেন হয়ে যাবে। যদি না থাকে তাহলে আমি আবারও রিপিট করতেছি, উপরের আই বাটনের ভিডিওটি দেখুন, দেখলে অ্যাপ্লিকেশন সম্পর্কে এভরিথিং আপনারা জানতে পারবেন। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে এখানে এক্সপোর্টে চলে আসতে হবে। এক্সপোর্টে আসার পর এখানে যে ভিজিটগুলি আমরা অ্যাপ্লাই করব সেগুলো এখানে এক্সপোর্ট করব। এক্সপোর্ট করার জন্য এখানে উপরে ছোট্ট ফোল্ডারে ট্যাপ করুন। আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডারের নেম এখানে আপনারা দেখতে পারবেন। তো যে ফোল্ডারটির মধ্যে আপনার জিপ ফাইলটি আনজিপ করে রেখেছেন আপনাকে সেই ফোল্ডারে যেতে হবে। আমি যেহেতু এপিকে ফাইলের মধ্যে রেখেছি আমি এই ফোল্ডারটি ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর আমাদের জিপ ফাইলটি আনজিপ হওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল সেই ফোল্ডারের নেমটি এখানে দেখতে পারবেন। তো আপনাকে আবারও এই ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এখানে আপনারা 3টি ভিজিটটি দেখতে পারবেন। তো ফার্স্টের ভিজিটটির উপর ট্যাপ করুন। যদি ফার্স্টের ক্লিকে এই ভিজিটটি এখানে এক্সপোর্ট না হয় তাহলে সেম প্রসেসিং আবারও এই ছোট্ট ফোল্ডারে ট্যাপ করুন, তারপরে আবারও এই ফোল্ডারে ট্যাপ করে দিন, তারপরে আবারও আপনার এই ফোল্ডারে ট্যাপ করে দিন, তারপরে আবারও এই ভিজিটটির উপর ট্যাপ করে দিন। দেখেন সাথে সাথে ভিজিটটি এখানে এক্সপোর্ট হয়ে যাবে। বন্ধুরা যেহেতু আমি আজকে এখানে 3টি ভিজিটই অ্যাপ্লাই করব এর জন্য আমি 3টি ভিজিট এখানে এক্সপোর্ট করে নিতেছি। তো দেখেন বন্ধুরা এখানে আমার 3টি ভিজিট এক্সপোর্ট করা কমপ্লিট হয়ে গেছে। তো ফার্স্টের ভিজিটটি অ্যাপ্লাই করার জন্য আপনাদেরকে এই ভিজিটটির উপর ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করে দেওয়ার সাথে সাথে দেখেন ভিজিটটি এখানে চলে আসবে। এখন বন্ধুরা এটাকে আমরা হালকা একটু রিসাইজ করব। রিসাইজ করার জন্য আপনাকে এখানে লেয়ারে চলে আসতে হবে। আসার পর এখানে যে সাইজটি রয়েছে দেখেন বন্ধুরা এখানে একটি জিনিস আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিয়ে দিই। অনেক সময় আমার কাছে কমেন্ট আসে যে ভাই আপনি যে আমাদেরকে সাইজটি দেখান সেই সাইজটি কিন্তু আমাদের মোবাইলের ডিসপ্লের সাথে ম্যাচিং হয় না। দেখেন বন্ধুরা সবার মোবাইলের ডিসপ্লে ডিফারেন্ট মানে সাইজ হয়ে থাকে। তো আপনারা আপনাদের মোবাইলের ডিসপ্লে অনুযায়ী সাইজটি নিয়ে নেবেন। যদি এখানে ছোটো বড়ো হয় তাহলে দেখেন এখানে আপনারা প্লাসে এরো মার্কে ক্লিক করে করে আপনারা এটাকে ছোটো বড়ো করে নিতে পারেন। তো দেখেন ফ্রেন্ডস এখানে আমি একটি সাইজ নিয়ে নিতেছি আমার মোবাইলের ডিসপ্লে অনুযায়ী। তো এখানে আমি সাইজটি নিয়ে নেব 87, তারপর এখানে ওকেতে ট্যাপ করে দেবো। বন্ধুরা এখানে আপনারা আমার নিজের নামটি দেখতেছেন কামিল আহমদ। যদি আপনি আপনার নিজের নামটি নিতে চান তাহলে এখানে আমার নামটি রিমুভ করে দিয়ে আপনি আপনার নিজের নামটি নিতে পারেন। তো নেওয়ার জন্য আপনাকে যা করতে হবে এখানে ট্যাপ করে দিতে হবে। দেওয়ার পর এখানে আপনারা দেখেন কামিল আহমদ বলে আপনারা এখানে একটি টেক্সট দেখতেছেন, এই টেক্সটির উপর ট্যাপ করুন। তারপরে এখানে আবারও আপনারা ক্যাপিটাল লেটারে কামিল আহমদ দেখতেছেন, এখানে ট্যাপ করুন। ট্যাপ করে দিয়ে ফ্রেন্ডস এখান থেকে আপনারা এই যে কামিল আহমদ টেক্সটটি আছে এটি রিমুভ করে দিয়ে আপনি আপনার নিজের নামটি নিয়ে নিতে পারেন। আমি দেখেন আবারও এখানে কামিল আহমদ নামটি নিয়ে নিতেছি।
ঠিক আছে, তারপরে ফ্রেন্ডস এখানে উপরে টিক মার্কে ট্যাপ করে দেবেন। এখানে দেখবেন আপনার নিজের নামটি চলে আসছে আমার নামটি রিমুভ হয়ে যাওয়ার পর। তো বন্ধুরা, যদি এখানে আপনার কাস্টমাইজ কমপ্লিট হয়ে যায় তাহলে মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে একটু ব্যাগে চলে আসুন। আসার পরে একটু লেফটে এরকম সোয়াইপ আপ করুন, তারপরে এখানে টাচে চলে আসবেন, তারপরে এখানে কাস্টমে ট্যাপ করে দিবেন, তারপরে আবারও কাস্টমে ট্যাপ করে এখান থেকে ননটি সিলেক্ট করে দিবেন, তারপরে উপরে এখানে সেভে ট্যাপ করে দিবেন। যখনই আপনারা মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে হোম স্ক্রিনে আসবেন, আপনারা এখানে ইমেজিং একটি ভিজিট দেখতে পারবেন। তো নেক্সট ভিজিটটি আপনারা এখানে অ্যাপ্লাই করার জন্য আবারও ফ্রেন্ডস এখানে ট্যাপ করে দেবো। ট্যাপ করে দেওয়ার পর আবারও আমরা KWGটির মধ্যে চলে আসবো। আসার পর এখন আমরা এখানে এই ক্লকটি অ্যাড করব। এর জন্য এই ক্লকটির উপর ট্যাপ করে দিব। দেওয়ার পর ফ্রেন্ডস হালকা এটাকে আমি রিসাইজ করব। রিসাইজ করার জন্য এখানে লেয়ারে চলে আসবেন। আসার পরে এখানে যে সাইজটি দেখতেছেন এই সাইজটি রিমুভ করে দিয়ে ফ্রেন্ডস এখানে আপনাদেরকে সাইজটি নিয়ে নিতে হবে 102। দেখেন এটা কিন্তু আমার মোবাইলের অনুযায়ী সাইজটি নিতেছি, আপনারা আপনাদের মোবাইলের ডিসপ্লে অনুযায়ী সাইজটি নিয়ে নেবেন। তারপরে ফ্রেন্ডস এখানে ওকেতে ট্যাপ করে দিবেন। ঠিক আছে, তারপরে ফ্রেন্ডস আপনাদেরকে যা করতে হবে আবারও লেফটে একটু সোয়াইপ আপ করুন, তারপরে টাচে চলে আসুন, তারপরে এখানে কাস্টমে ট্যাপ করে দিন, তারপরে আবারও কাস্টমে ট্যাপ করে এখান থেকে ননটি সিলেক্ট করে দিবেন, তারপরে এখানে উপরে সেভে ট্যাপ করে দিবেন। দেওয়ার পর আবারও মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। দেখেন এটা একদম সুন্দরভাবে এখানে ফিক্সড হয়ে গেছে। তারপরে নেক্সট ভিজিটটি অ্যাপ্লাই করার জন্য আবারও ফ্রেন্ডস আমি এই ভিজিটটির উপর ট্যাপ করব, আবারও KWGটির মধ্যে চলে আসবো। আসার পর ফ্রেন্ডস এখন আমি এই ভিজিটটির উপর ট্যাপ করে দেব। দেওয়ার পর আবার এই ভিজিটটি এখানে কাস্টমারের জন্য রেডি হয়ে যাবে। আবার সেম প্রসেসিং আপনাদেরকে লেয়ারে চলে আসতে হবে। আসার পরে এখানে যে সাইজটি রয়েছে এই সাইজটি রিমুভ করে দিয়ে এখানে আপনাকে সাইজটি নিয়ে নিতে হবে 98। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেবেন। তারপরে যদি এখানে কাস্টমাইজগুলো কমপ্লিট হয়ে যায় তাহলে লেফটে এরকম হালকা একটু সোয়াইপ আপ করুন, তারপরে টাচে চলে আসুন, তারপরে এখানে কাস্টমার ট্যাপ করে দিন, তারপরে আবারও কাস্টমার ট্যাপ করে এখান থেকে ননটি সিলেক্ট করে দিবেন, তারপরে এখানে উপরে সেভে ট্যাপ করে দিবেন। সেভে ট্যাপ করে দেওয়ার পর যখনই আপনার মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে আসবেন, আপনারা এখানে ইমেজিং একটি কাস্টমাইজ দেখতে পারবেন। যদি আপনারা একটু হালকা উপরে সোয়াইপ আপ করেন তাহলে ইমেজিং একটি আইকন প্যাক এখানে আপনারা দেখতে পারবেন। বন্ধুরা, আজকের এই কাস্টমাইজটি এতটুকু পর্যন্ত ছিল। যদি এই কাস্টমাইজটি আপনাদের কাছে পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ লাইক বাটনে একটি লাইক দিয়ে দিবেন, আর প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টের খুবই প্রয়োজন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং মিক্স ভিডিও চ্যানেলের সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।